লোকসভা নির্বাচন 2024 প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সম্মুখে প্রার্থীদের শক্তি প্রদর্শন। করিমগঞ্জে প্রার্থিত্বের দৌড়ে এগিয়ে আমিনুর রশিদ চৌধুরীর শামিল। শিলচরে প্রার্থিত্ব প্রায় নিশ্চিত যুবা প্রার্থী নৈরিতা জয়শুক্লার। পূর্বাঞ্চল প্রতিদিনের একান্ত সাক্ষাৎকারে ইঙ্গিতবাহী মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার। 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী চয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী চয়নের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়াগত কাজকর্ম চালিয়ে যেতে দেখা গিয়েছে। তিনটি রাজনৈতিক দল বা চারটি রাজনৈতিক দলের তুলনায় কিন্তু ইতিমধ্যে কংগ্রেসের যে রাজনৈতিক কাজকর্ম বা প্রার্থী চয়নের যে প্রক্রিয়াগুলো কিন্তু সেই প্রক্রিয়াগুলো কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রতিটি লোকসভা আসনে একটা প্যানেল তৈরি করে নিয়েছে প্রদেশ কংগ্রেস, এবং সেই প্যানেল থেকে 4 জন থেকে 2 জনের নাম ঠিক করতে কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা কিন্তু বিভিন্ন জায়গা ভ্রমণ করছেন। ইতিমধ্যে বরাক উপত্যকার করিমগঞ্জ এবং শিলচরে ভ্রমণ করছেন। ইতিমধ্যে কিন্তু হাইলাকান্দিতে অবস্থান করছেন ভূপেন বরা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি কংগ্রেসের প্রার্থী চয়নের দিকে যদি এই মুহূর্তে বলে যে করিমগঞ্জে যে 4 জনের নাম রয়েছে, আমিনুর রশিদ চৌধুরী, অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরী, আব্দুস সবুর তাপাদার এবং প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর নামের নাম রয়েছে বলে ইতিমধ্যে যে সূত্র দাবি করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এই 4 জনের মধ্যে কিন্তু কাকে প্রার্থিত্ব করিমগঞ্জে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাঞ্চল প্রতিদিনের একান্ত সাক্ষাৎকারে একের পর এক ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। আমি যদি এই যে ইঙ্গিতবাহী মন্তব্য যদি বিস্তারিত এই মুহূর্তে তুলে ধরি, এখানে বলা হয়েছে যে প্রদেশ কংগ্রেসের যে সভা হয়েছিল, নির্বাচন কেন্দ্রিক যে সভা হয়েছিল, এবং সেই সভায় 4 জনের প্যানেল কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে, অর্থাৎ 4 জনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে করিমগঞ্জ আসনের কথা আমি এই মুহূর্তে বলছি। করিমগঞ্জে 4 জনের নাম রয়েছে, এবং সেই 4 জন থেকে 2 জনের নাম ঠিক করা হবে। এখানে কিন্তু বিশেষভাবে দেখা যাবে যে দলের কর্মী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পদাধিকারী রয়েছেন, তাদের মতামত গ্রহণ করবে। কিন্তু ইতিমধ্যেই করিমগঞ্জ সফর করেছেন এবং বর্তমানে হাইলাকান্দি সফরে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, এবং ওনার সাথে একাধিক সংগঠন কিন্তু ইতিমধ্যে দেখা করেছে এবং তাদের পছন্দের প্রার্থীদেরকে প্রার্থিত্ব প্রদানের দাবি উত্থাপন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমিনুর রশিদ চৌধুরীর কথা আমি ইতিমধ্যে বলছি, তিনি অনেক গুণ এগিয়ে রয়েছেন। কেননা যে হাফিজ রশিদ চৌধুরী কিন্তু নতুন কংগ্রেসে যোগদান করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের যে সাংগঠনিক স্থিতি এই মুহূর্তে অনেক দুর্বল রয়েছে। এই মুহূর্তে বলতে হবে হাফিজ রশিদ চৌধুরী কিন্তু বিশেষ করে ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি ঊর্ধ্বে উঠে হাফিজ রশিদ চৌধুরীর কথা যদি আমরা এই মুহূর্তে বলি, যে ব্লক লেভেল যে কমিটি রয়েছে, যুব কংগ্রেসের যে কমিটি রয়েছে, তাদের সঙ্গে কিন্তু এত সামঞ্জস্য হাফিজ রশিদ চৌধুরী নেই। কিন্তু আব্দুস সবুর তাপাদার কিন্তু বেশ কয়েকদিন পূর্বে, অর্থাৎ লোকসভা সংরক্ষণ মুক্ত হওয়ার পর তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসের যে কমিটিগুলো রয়েছে, শাখা কমিটির সঙ্গে এমন কোনো সামঞ্জস্য নেই বললে হবে। কেননা দক্ষিণ করিমগঞ্জ ছাড়াও বিভিন্ন যে ব্লক কমিটিগুলো রয়েছে, সেই ব্লক কমিটির সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন, কিন্তু প্রকাশ্যে কোনো ধরনের কিছু আসছে না। এবং জুবাইরের নামের কথা বলি, এবং জুবাইরের নাম যদি যুবা প্রার্থীদেরকে কিন্তু দেওয়া হবে কিন্তু ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেছিলেন। কিন্তু সেই জায়গায় জুবাইরের নাম অনেকটা ব্যাকফুটে রয়েছেন, যেহেতু তিনি হাইলাকান্দির বাসিন্দা, কিন্তু বর্তমানে তিনি গুয়াহাটিতে রয়েছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে প্রার্থিত্ব দেওয়াটা কতটুকু নিশ্চিত হবে সেই কথা বিবেচনা করে একমাত্র আমিনুর রশিদ চৌধুরীর কথা আমরা ইতিমধ্যে বলছি, যে একান্ত সাক্ষাৎকারে তিনি বিস্তারিত তুলে ধরেছেন যে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেছেন যে কথাটি, যেখানে সাংগঠনিক লেভেলে গুরুত্ব দেওয়া হবে এবং দলীয় কর্মীদেরকে দেওয়া হবে, এবং গ্রাসরুট লেভেলে যাদের কাজ রয়েছে, গ্রাসরুট লেভেলে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে দেওয়া হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন দিন থেকে দেখা গেছে আমিনুর রশিদ চৌধুরী গ্রাসরুট লেভেলে অনেক কাজ রয়েছে এবং ওনার অনেক অবদান রয়েছে, যেহেতু ওনার পিতা প্রাক্তন মন্ত্রী ছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাসরুট লেভেলেতে কিন্তু অনেক ব্যক্তি, অনেক সংগঠন বা করিমগঞ্জ জেলার অনেক সাধারণ ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ধরনের সমিতি ইতিমধ্যে ভূপেন বরার সাথে যোগাযোগ করে আমিনুর রশিদ কথা ইতিমধ্যে তিনি উত্থাপন করছেন। সেই জায়গায় যদি আমরা তুলনামূলকভাবে যদি প্রার্থী চয়নের যে প্রক্রিয়ার কথা যদি আমরা এই মুহূর্তে আলোচনা করার চেষ্টা করি, এই মুহূর্তে যদি বিস্তারিত যদি আনুষঙ্গিক দিক আমরা বিবেচনা করি, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমিনুর রশিদ যদি
সংগঠনের এই প্রক্রিয়ার মাধ্যমে যদি তাদের প্রার্থী দেওয়া হতো, এই জায়গায় দাঁড়িয়ে আমিনুর রশিদ চৌধুরী কিন্তু প্রার্থিত্ব প্রদানে অনেক এগিয়ে রয়েছেন। আমি শিলচর আসনের কথা এই মুহূর্তে যদি বলি, এটা শিলচর আসনের কথা উত্থাপন করার আগেই পূর্বাঞ্চল প্রতিদিন একান্ত সাক্ষাৎকারে শিলচর আসন নিয়ে কি বলেছেন ভূপেন বরা এই মুহূর্তে শুনে নিন। এখন শিলচরের যেগুলি আমার প্রার্থী আছে নিউ ফেস, তো নিউ ফেসকে তো সুযোগ দিতে হবে। খালি পুরো 70+, 60+, খালি ইলেকশন খেলবো, 30+, 25+ও খেলতে হবে। যুবাদেরকে এবার দেওয়ার সম্ভাবনা নিশ্চিত হবে। আমরা মহিলাকে গুরুত্ব দিব, ইউথকে গুরুত্ব দিব, সিনিয়রও গুরুত্ব দিব। 14টা সিট আছে, সব সিটে তো খালি সিনিয়র সিটিজেন হবে না, সব সিটে ইউথেও হবে না, সব সিটে মহিলাও হবে না, আমরা তিনটাই দেখব। আপনারা ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সেই ইঙ্গিতবাহী মন্তব্য আপনারা শুনলেন। সেখানে কিন্তু তিনি স্পষ্ট শিলচরে আসন নিয়ে বলছেন এখানে যুবা প্রার্থীদেরকে প্রাধান্য দেওয়া হবে, মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আমরা আগেও দেখেছি যুব কংগ্রেসের তরফ থেকে যুবা প্রার্থীদেরকে প্রাধান্য দেওয়ার জন্য দাবি উত্থাপন করা হয়েছিল এবং যুবাদেরকে এখানে প্রার্থী প্রদান করা হবে বলে ইতিমধ্যে কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতিটা ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি শিলচরের যে 4 জনের প্যানেল তৈরি করা হয়েছে, সেই প্যানেলে একমাত্র যুবা প্রার্থী রয়েছেন নয়রিতা জয় শুক্লা, এবং ইতিমধ্যে কিন্তু নয়রিতা জয় শুক্লার যে প্রভাব বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং সভা সমিতি করেছেন এবং সেখান থেকে নয়রিতা জয় শুক্লার প্রার্থিত্ব প্রদানের জন্য দাবি উঠছে। আবার প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যতে কিন্তু এক ধরনের স্পষ্ট হয়ে গিয়েছে যে আগামী দিনে কিন্তু করিমগঞ্জ আসনে কিন্তু ওনাকে প্রার্থিত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও একটা কথা বলতে হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু একটা সংঘাতের মতন একটা বিষয় সৃষ্টি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের যে বাঙ্গালে যদি সেখানে যদি তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেসকে সিট দেয়, তাহলে আসামে কিন্তু তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস সিট দিতে হবে। সে এই ধরনের একটা মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, এবং সেই মন্তব্যের পরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদি জোট এবং ইন্ডিয়া জোটের যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা এখানে যদি কংগ্রেসের যদি সিট দেওয়া হয়, তাহলে শিলচরে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। সেই জায়গায় যদি শিলচর তৃণমূল কংগ্রেসকে যদি না দেওয়া হয় এবং কংগ্রেস সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে, তাহলে নয়রিতা জয় শুক্লার প্রার্থিত্ব প্রায় নিশ্চিত বলতে হবে। ক্যামেরা পার্সন জগন্নাথ ঘোষের সহযোগে আমি ফাহিম সিদ্দিকী, পূর্বাঞ্চল প্রতিদিন।